হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো শুরু করলাম নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। আজকে হলো 28শে জুলাই। আমাদের মাঠে হচ্ছে খেলা, গান হবে পাকে পাকে, ভিডিও করতে হবে। সমস্যা যদি হচ্ছে গান চালু হয়ে যায়, আমার পট করে ক্যামেরাটা বন্ধ করতে হবে, এরকম আর কি সমস্যা। তো যাই হোক, এখন করছি টিফিনে করছি রুটি আর হচ্ছে রাতে মা সুজি করেছিল। আগামী দিন কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ তোজোর শরীরটাও ভালো ছিল না, আমারও মন মেজাজ ভালো লাগছিল না, ওই জন্য কোনো রকম ভিডিও শ্যুট করিনি। ওই জাস্ট একটুকুনি ক্লিপ আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। তো যাই হোক, কালকে রাতেবেলা মা করেছিল সুজি, সে সুজি রয়েছে, রুটি করব। তোজোর জন্য এখানে বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে। মা করছে পুজো। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ, গ্যাস হয়ে গেছে একটু আর কি, ফুড পয়জন মতন হয়েছে। তো ওষুধ খেয়েছে, ঠিক হয়ে যাওয়ার মতনই। তো যাই হোক, সকালে বাপিকে টিফিন নিয়ে যাওয়ার কথা বললাম তোমাদের ছেলে যেতে পারবে না, তুমি এসে টিফিনটা নিয়ে যাও। আর বাপি কালকে পাখা মানে ঠিকঠাক করার পর থেকে সে পাখায় অনর্গল আওয়াজ হয়ে যাচ্ছে, এটার জন্য একটু সমস্যা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর একটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, অবশ্যই করবে। তো চলো রুটিটা ঝমঝম করে নিই। বাপি করলে একটু আসতে দেরি হবে, বাপি আসুক, টিফিন নিয়ে যাক, তারপরে আবার আসতে। আর ওপরে আজকে স্নান তো তোমরা জানোই, সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে যায়। আজকে ওপরের বিছানাটাও সকাল সকালে গোছানো হয়ে গেছে। তো যখন ওপরে যাবো তখন দেখিয়ে দেবো কেমন করে গুছিয়েছি। একটু হচ্ছে সাদা বিছানা চাদর পাতলে তো ঘরটা একটু আলো আলো হয়ে যায়, আর ঘর আলো আলো হয়ে থাকলে না আমার বেশ ভালো লাগে। ওই অন্ধকার অন্ধকার ঘর থাকলে না আমার যেন বিরক্ত লাগে, মানে প্রাকৃতিক আলো আর কি থাকলে। তো যাই হোক, ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি, ঝাড়টার দিয়ে চলে এসেছি, কারণ একজন আসার কথা আছে পিকো করতে। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল বিছানাটা গুছিয়ে রেখি, কারণ একজন আসবে, বাসি বিছানা পড়ে থাকবে, দেখতে কেমন লাগে, ওই জন্য গুছিয়ে রেখে এসেছি। মানে অনর্গল ননস্টপ কথা বলে নিলাম বলো। তো যাই হোক, আমি ভাবলাম যদি মাইক চালু হয়ে যায়, ওই জন্য ননস্টপ কথাটা বলে নিলাম। তো চলো পরে আসছি। রুটি, এই যে রুটি কমপ্লিট। বাপির টিফিনও গুছিয়ে দিয়েছি, তোজোর ভাতও হয়ে গেছে, বাপির টিফিনও ওখানে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো, মারও পুজো হয়ে গেছে, মাও আসবে, দিয়ে দেবো খেতে, সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মা যাচ্ছে এখন তোজোকে নিয়ে, আমিও যাচ্ছি সাথে। সন্তান, কার্গিল যুদ্ধের অন্যতম শরীর, মাননীয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান মাননীয় দীপক কুমার ঘোষ, এই মুহূর্তে ভাই সোহান এবং আদর আলী, এই দুজনকে বলবো ক্যামেরাম্যান যারা আছেন তারা এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করবে। দেশের পতাকা সোহানের হাত ধরে এবং আদর আলী সহযোগিতা করবে। এই দুজন তারা জাতীয় পতাকা উত্তোলিত করছেন। এবছর 2024 সালে 212 কেজি 500 গ্রাম ওয়েট করে জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গেল এই 12 দলীয় নকআউট টুর্নামেন্টে। আমরা পরে ঠিক করে নেবো ভাই, ওটাই মুহূর্তে বেঁধে দিন, হাওয়াই ঠিক করে দেবো। আস্তে আস্তে একটু দাম দাও তোমরা। আনুষ্ঠানিকভাবে আজকের এই 27তম বর্ষের টুর্নামেন্টের উদ্বোধন হবে। আমি মাঝে আজাদ হিন্দ সঙ্গে খেলা ভাই দল ছেড়ে একদম ট্রফির কাছে চলে যাও, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তোমাদেরকে সম্মানিত করব। আমাদের বিদায়কে অনুরোধ করবো যে ওখানে ফুলে। মাঠের থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখো পুঁই শাক নিয়ে বসেছি কাটতে। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে, মানে ধুলো চিংড়ি দিয়ে হবে। তো মানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, বাড়ির চিন্তাও আছে, বাড়িতে এসেও কাজকর্মগুলো করতে হবে।
ওই জন্য চলে আসা হলো। মা আমি ফার্স্টে এসেছি কারণ মেঘ দেখে জামা কাপড় তুলতে আসলাম, জামা কাপড় তুলে এসে বসলাম, তারপরে মা আর তোজো চলে আসলো। তো চলো আগে কাটা বাছাগুলো করে নিই, পুঁই শাকের সব সবজিগুলো, ঠিক আছে? হয়ে গেছে আমার কাটাকুটি। এখানে পটল কেটেছি, একটু কাঁচকলা কেটেছি ভাজা খাওয়ার জন্য, আর এখানে সবজি কাটা হচ্ছে। সবজি দিয়ে মানে এর মধ্যে অনেক রকমের সবজি আছে, যেমন কুমড়ো, পটল, ঝিঙে, হচ্ছে বেগুন, আর কি আছে মা, আর কি আছে, ও পুঁই শাক আছে নিচে। পুঁই শাক তো তোমরা দেখেছোই। তো এরকম সব রকম সবজি দিয়ে এই ঘাটটা হবে। আর সবজি কাটা হয়ে গেছে, এখন কাটবো ফল, একটু পেয়ারা কাটবো, একটু লেবু কাটবো। তোজো কি করছো? আমি এখানে বসে আছি তো, বলো। এখানে চাপিস না, এখানে সব সবজিগুলো জড়ো সড়ো। এই জায়গাটা পুরো এখন ক্লিন করে নেবো, নিয়ে তারপরে কাটবো ফল, ঠিক আছে? তো চলো ফলটা কেটে নিয়েছি। এখানে পেয়ারা আর লেবু, ঠিক আছে? আর এই জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি, শুধু সবজির প্যাকেটটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবো। এইখানে মা ডাল সোমবারে দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এইখানটায় ভাত। আর এই উচ্ছেটা আমার জন্য, আমি মাকে বললাম একটু উচ্ছে সেদ্ধ দাও, আমি কামড়ে কামড়ে খাবো, ঠিক আছে? আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছে, ওই চিংড়ি মাছের বড়া করবে তাই। তো চলো আবার এই চালটাও বেটে দিতে হবে, হতে থাক রান্না বান্না। তোজোকে দেখো, মাঠের থেকে এখন তোজোকে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসলো। মানে নিয়ে গেছিলাম, সে বায়না করে যাচ্ছে কিছু খাবো কিছু খাবো। একটু ঘোর তোজো, আইসক্রিম খাচ্ছে, এত আইসক্রিম ছেড়ে এই আইসক্রিম নিয়েছে। তো যাই হোক, এই আইসক্রিমটা নিয়েছে, কামরাঙা মাখা নিয়েছে, চটপটি মাখা নিয়েছে। ওর খাওয়ার জিনিস হচ্ছে কামরাঙা মাখা। আর এইদিকে মাকে দেখো মশলা সব করে দিয়ে গেছিলাম, সব মশলা করে দিয়ে গেছি। আর এখানে মা পটল ভেজে নিয়েছে, কাঁচকলা ভেজে নিয়েছে, এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিয়েছে বড়া ভাজার জন্য। এটা হচ্ছে যে চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে বড়ার জন্য। ওখানে একটু পেঁয়াজও রেখেছে, চিংড়ি মাছের বড়াতেই দেবে, ঠিক আছে? কড়াতে তেল, সবজি এখনও চাপানো হয়নি, তো আস্তে আস্তে হোক। আর ওদিকে আমি এখন তোজোকে স্নান করাবো, আর হচ্ছে বাসন কটা মাজবো, তাছাড়া আর কোনো কাজ নেই আমার। তারপর ওপরে গিয়ে তোমাদের ঘরটা মানে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি সেটা দেখো। মা এখন বড়ার জন্য ম্যারিনেট করছে। এখানে কি কি আছে? এখানে বেসন আছে, চালের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, হলুদ আছে, আর এই যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ, আচ্ছা এই যে পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ দেবে, দিয়ে এখন ভালো করে চটকে 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 বড়া হবে। কড়াতে তেল, তাকিয়ে রয়েছে কখন আসবি বড়া আমার গায়ের মধ্যে এসে ভেজে উঠে যাবি, ঠিক আছে? আর তোজোকে দেখো, কোথায় গেলি তোজো? আইসক্রিম খেয়ে মুখও দেওয়া হয়ে গেছে। বাবা তোজোর মুখ দেখো, তোজো এদিকে ঘোর, এদিকে ঘোর। বাবা কি ঠান্ডা জিভটা শোনা, আইসক্রিম খেয়ে একেবারে হলুদ করে ফেলেছে। তো যাই হোক, মা এদিকে রান্না বান্না করুক। সো এখন এখানে বসে আছি, বসে বসে দেখছি খেলা, মানে বুঝি না কিছু, লোকজন দেখি। তো যাই হোক, জানলার কাজগুলো দিয়ে রেখেছি, মানে কি বলতো, অনেক ছেলে পেলে রয়েছে। এবার আমি যদি এখানে বসে থাকি, এবার হচ্ছে যাই হোক সবারই চোখ এদিকটায় আসবে, সেটা কেমন একটা যেন অকওয়ার্ড ব্যাপারটা লাগে। ওই জন্য কাজটা দিয়ে রেখে আমি বসেছি, যাতে আমি লোককে দেখতে পাবো, কেউ আমাকে না দেখতে পারে, এরকম একটা ব্যাপার, তাছাড়া আর কিছুই না। তো চলো পরে আসছি। তোদেরকে স্নান করিয়ে দিয়েছি, বাসন মেজে নিয়েছি, নিয়ে তারপরে আসলাম উপরে। আর তোমাদের বলছিলাম না ঘরটা গুছিয়েছি, দেখো এখানটা সব গুছিয়ে রেখেছি, কারণ কটা কাঁচা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখেছি। আর এই ঘরটাও মানে বিছানার চাদর মাদর সব চেঞ্জ করে দিয়েছিলাম, এমনি নোংরাও হয়েছিল বিছানার চাদরটা। তো যাদের জন্য চেঞ্জ করলাম তারাই আসলো না। এইখানে বসে পড়েছে বাপি খেতে, আর দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছে, মানে মা রান্না বান্না সব কমপ্লিট।
ঠিক আছে, বাপি এখন খাচ্ছে বাপির সব থেকে প্রিয় জিনিস দিয়ে। কি দিয়ে খাচ্ছ বলো? এখন খাচ্ছি চিংড়ি মাছ আর হলো পুঁই শাক আর এই যে ঘ্যাট হয়েছে একটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘ্যাট। কিন্তু এই চিংড়ি হচ্ছে ধুলো চিংড়ি, তার জন্য চোখে দেখতে পারবে না। কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলে দারুণ স্বাদ হয়, দারুণ, তাই তো বাপি? আর এখানে রয়েছে পটল ভাজা, হচ্ছে চিংড়ি মাছের বড়া আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এই যে ঘ্যাট, বাপি যেটা খেতে এত ভালোবাসে যে একটু অল্প হলেই পরে মাথা গরম হয়ে যায়, তাই তো বাপি? হ্যাঁ। আর এদিকে দেখো মা ঘেমে মেমে অস্থির। ওইদিকে আমাদের সবাইকে এবার খেতে দেবে, তোমাদের একটু দেখাই সম্পূর্ণ বড়াগুলো, ঠিক আছে? এই যে কড়াতে ঘ্যাট রয়েছে। আর তোমাদের দাদা ভাইকে ডেকে ডেকে পারা যাচ্ছে না, ঘুমাচ্ছে, অঘোরে ঘুমাচ্ছে। মা ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, তাই তো মা? ভালো লাগে না, শোনে না কথা, খুব ধ্যাতলা। তো চলো, মা এখন ছেলের জন্য বাড়ছে খাওয়ার, মায়ের ছেলে মানে তোমাদের দাদা ভাই। আমি আবার একটা উচ্ছে সেদ্ধ দিতে বলেছিলাম মাকে, ওই যে উচ্ছে সেদ্ধটা আমি আর কি শুধু মুখে কামড়ে কামড়ে খাবো, একটু জাস্ট লবণ দিয়ে। দেখো তোমার দাদাভাই কটা ভাত খায়, তাও বলবে এখান থেকে কমাতে। এই চলে গেল কলা ভাজা, যেহেতু তোমাদের দাদাভাই কলা সেদ্ধটা খেতে পারে না, ওই জন্য কলা ভাজা করে দেওয়া হয়েছে ওনার জন্য, অল্প একটু। দেখো বললাম না এখান থেকেও ভাত তুলতে হবে, এই যে মা আবার থালা থেকে ভাত তুলে নিয়ে রাখছে। আর খেতে হবে না তোমার, দুপুরবেলা খেতেই হবে না, ওই কটা ভাত কি খায়? তোমার দাদা ভাই মুসুরির ডালের জলটা খেতে খুব ভালোবাসে, ডাল খাবে না, মুসুরির ডালের জল খাবে। ডায়েটিং করছে, আমরা ভাই পারবো না। তোজোকে বেশি ভাত দিও না, এই কটাই থাক। তোজোকে আবার সাজিয়ে গুছিয়ে দিতে হবে, না হলে ওনার মনের মতন হয় না। 2 পিস বড়া, ভাত, ও বড়াটুকুনি খেয়ে নেবে, ভাত খাবে না। পুঁই শাকের ঘ্যাটও খাবে না, ভাতও খাবে না, ডালও সম্পূর্ণ খাবে না। বড়াটা সম্পূর্ণ খেয়ে নিয়ে আবার বলবে আর আছে ঠাম্মি বড়া, তাই তো মা? তোমার মতনই ভাজা ভোজা খেতেই ভালোবাসে, আর ওই জন্য ভোগে বেশি। আর ডালটা চুমুক দিয়ে দিয়ে খাবে। এ শুরু হয়ে গেল মাইকের আওয়াজ, এতক্ষণ স্টপ ছিল। নাতির জন্য নিয়ে যাচ্ছে খাবার, ঠাম্মি নিয়ে গেছে খাবার, আর আমি নিয়ে যাচ্ছি জল। ঘ্যাট একটু দেবে? হ্যাঁ দেখেছো, বললাম না ইনি হচ্ছে ঘ্যাট প্রিয় মানুষ। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে না, ছোট চিংড়ি মাছ দিয়ে হলে হেভি লাগে বলো? বড় চিংড়িতে স্বাদ হয়। তুমি তো পুঁই শাক দিয়ে ভাত খেয়ে নিলে, তাহলে ডাল দিয়ে কি খাবা? ডাল পরে খাবো। ঠিক আছে, আস্তে আস্তে খাও। এই যে চিংড়ি মাছ, হ্যাঁ এই যে চিংড়ি মাছের মাথা, অনেক বড় মাথা। এই চিংড়ি মাছ দিয়ে সত্যি খেতে ভালো লাগে, খেয়ে দেখবা কোনো সময়। তো যে উঠে পড়ো, তোমার ভাত দিয়ে দিয়েছে, এবার এনাকে আমার তালাতে হবে। একবার ঠাম্মি তালাবে তার ছেলেকে, একবার আমি তালাবো তোমাকে। উঠে আসো উঠে আসো। উচ্ছেটা দিয়েছো? আর দিও না, কত ভাত দিচ্ছ তুমি? তো দিয়ে যাচ্ছ। আমার ডায়েটিং করার কথা শুনলে মা আতঙ্কিত হয়ে যায়, তাই তো মা? সবসময় বলবে কি না না ওইসব গাল মুখ ঢুকে যাবে, ভালো লাগবে না দেখতে, যেরকম আছো সেরকমই ঠিক আছে, আর কিছু লাগবে না। আর পটল ভাজা কমাও, তোমার ছেলে পটল ভাজা খাবে না বলছে। হ্যাঁ পুঁই শাকের ঘ্যাট তো নেবই, অবশ্যই নেব। হ্যাঁ ব্যাস ব্যাস, আর দিও না, লাগলে নিয়ে নেবো। হ্যাঁ ব্যাস ছেড়ে দাও, একটু লবণ দিয়ে দাও, লবণটা লাগবে, কারণ উচ্ছে সেদ্ধটা খাবো, না হলে লবণ নিতাম না। না মনে হয়, হ্যাঁ দিয়েছো তোজোকে তরকারি দিয়েছো, দিয়ে তো অল্প করে। হ্যাঁ ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ উমা, আমি যে মনে এখনো এসে তোকে ডাকতে হবে আমার, তুই বসে পড়েছিস?
খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। পেটে ভাতটা মাখিয়ে দিয়েছে আর ইনি বসে বসে শুধু বাটি করে নিয়ে নিয়ে ডাল খাচ্ছে, দেখেছো? মানে শুধু মুখে ডালটা খেতে ভালোবাসে। আর এখানে দেখো উচ্ছে সেদ্ধ দিয়ে আমি খাবো এখন। আমি শুধু উচ্ছে সেদ্ধটাই নিয়ে নিয়ে খাবো লবণ দিয়ে মাখিয়ে, দেখো দেখেছো? চলো খাবে নাকি? খাবে? মা নিয়েছে দেখো কয়টুকু ভাত। মার আজকে খাওয়াটা জুত হবে না, কেন বলো তো? মা এসব ঘ্যাট ঘুট এসব খেতে ভালোবাসে না, মুসুরির ডাল তো খেতেই ভালোবাসে না। লক্ষ্মী ছেলের মতন ভাত মাখিয়ে চাকিয়ে, ওই তো বাবা আবার ডালও ঢেলে নিচ্ছে, আবার ডালও ঢেলে নিচ্ছে। খাও, সবাইকে দেখাবো, তোমার ফিনিশ হয়ে যাবে তারপর সবাইকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ দেখি এবার ভালো হয়েছে না মা ঘ্যাটটা? মার অতটা মুখে ভালো লাগবে না ঘ্যাট, মা এমনিতেই ভালোবাসে না ঘ্যাট। তোজো হ্যাঁ হ্যাঁ হোটেল, আচ্ছা ফেমাস হয়ে যাবে। শুনেছো? হোটেল খুলে ফেলো, লিখবা শাশুড়ি বৌমার হোটেল, আমি হেল্পিং হ্যান্ড আর তুমি হচ্ছে রাঁধুনি, মাস্টার শেফ। আর গল্পে জোড়া হোটেল। আর তোজো আমার টেবিল পরিষ্কার করবে, ও তো টেবিল পরিষ্কার করতে বেশি ভালো পারে। সবই তো কাজ, তাই না? কাজে লজ্জা করতে নেই, হয় না, তাই তো একদম। খেয়ে নিয়েছে তোজো বাবু সব কটা ভাত, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। আমার আগে আজকে তোজো খেয়ে ফিনিশ করে দিয়েছে সম্পূর্ণ ভাত। গুড বয় হয়ে যাচ্ছে তোজো আস্তে আস্তে, কালকেও এইভাবে ঠিক সম্পূর্ণ ভাত খেয়ে নেবে, তাই তো তোজো? হ্যাঁ, এখানে মারও খাওয়া হয়ে গেছে, মাও খাচ্ছে, আর আমার এখনো হয়নি। আমি খাচ্ছি, খেয়ে দিয়ে নিই তারপরে আসছি, মানে তারপরে আবার পরে আসছি, ঠিক আছে? দেখো মাঠের থেকে চটপটি মাখা, চটপটি মাখা, এটা কি জানো মা? কামরাঙা মাখা, পেয়ারা লেবু সব কেটে নিয়ে এখানে বসা হয়েছে। বাপি ওখানে বসে বসে তোজোর সাথে খেলা দেখছে, এখানে মা আর আমাকে দেখবা আরাম করে এখানে শুয়ে আছি, মোটুকে চেপটে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, মানে আমি শুধু চটপটিটাই খাবো, ওখানে ফল টল আর কিচ্ছু খাবো না, পেটে জায়গা নেই আর। এখন করেছি বাপিকে চা, একটু আগে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। আর এখানে দেখো তোজো রোল খাচ্ছে কিরকম ভাবে, এরকম ভাবে কে রোল খায় তোজো? জল ওই তো বোতলে অল্প জল আছে, এটা খেয়ে নে না, গ্লাসে দেবো। ওখানে তোমার দাদাভাই চা খাচ্ছে। আর মাঠের খেলা শেষ, এখন বাজে কটা জানো? এখন বাজে 6:36, মাঠের খেলা শেষ। আর এইবার আর নাইট খেলা হয়নি, এবার তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে নাইটে খেলা হয়েছিল, এবার আর নাইটে খেলা হয়নি। ওই এখন প্রাইজ বিতরণ হচ্ছে। হ্যাঁ খাবে, ডাকবো দাঁড়াও। সো সন্ধ্যের পর আর দেখা হয়নি, সন্ধ্যের পর হচ্ছে টিফিন খেয়ে চলে গেছিলাম ওপরে। তোজো পড়লো, তোজো কালকে ইংলিশ এক্সাম আছে। ও চামচ, তো ইংলিশ পরীক্ষা আছে। আর তারপর আসলাম 10টা নাগাদ নিচে এসে রুটি করলাম, রুটি করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন তোমাদের শুধু দাদাভাইকে ডাকার বাকি আছে। তো তোজো এখানে বসেছে, দেখাচ্ছি। এই যে তোজো বাবু খেতে বসেছে, ডাল দিয়ে খাচ্ছে শুধু। আর ওখানে বাপি ঘ্যাট তরকারি দিয়ে রুটি খাচ্ছে, মাও ঘ্যাট তরকারি দিয়ে রুটি খাচ্ছে। লাগলো? কোথায় লাগলো? সরি, জল দেবো, দাঁড়াও দিচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিই কেরা, আমিও খেয়ে দিয়ে নেবো। কালকে সোমবারের উপোস করব, তো রাতে বেশি করে একটু ভাতই খেয়ে নেবো। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে শুতে। আর এখন শুয়ে পড়বো, মানে কালকে যেহেতু উপোস করবো ওই জন্য আর বেশি রাত জাগবো না, শুয়ে পড়বো। শরীরে এনার্জি থাকে না তো, লো প্রেশার মানে বুঝতেই পারছো।
তো যাই হোক সব কিছু গুছিয়ে রেখে এসেছি। মা যার জন্য যাতে কালকে তরি তরকারি না বাঁচে ওই জন্য অল্প অল্প করে বললো সবজি কেটে আর কি সবজি রান্না হোক। সেই ডাল বেঁচে গেল, সেই ঘ্যাট তরকারি বেঁচে গেল, হ্যাঁ ভাত বেঁচে গেছে সব ফ্রিজে, মানে মঙ্গলবার দিন ওটা বার করা হবে। আর কালকে আবার ছোটমার বাড়িতেও একটা অনুষ্ঠান, মানে কাকু মারা গেছিল সেই বছর কিয়া করে তো শুভ, তো কালকে ছোটমার বাড়িতে কীর্তন আছে। তো সারাদিন উপোস টুপোস করে সন্ধ্যাবেলা প্রসাদ মুখে দিয়ে আমার যদি শরীরে এনার্জি থাকে তবেই আমি ছোটমার বাড়িতে যাবো। যেহেতু আমি কালকে খাওয়া দাওয়া কিছুই করবো না, রাতে ওদের বাড়িতেই নেমন্তন্ন। যদি শরীর ঠিক থাকে তবেই ছোটমার বাড়িতে যাব, না হলে আমি যেতে পারবো না গো। মানে আমার গা হাত পা ছেড়ে দেবে, আমার আর এনার্জি থাকবে না ওখানে ঠাই বসে কীর্তন শুনতে, এই আর কি। তো চলো, আর কিছু বলার নেই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো।